সো হ্যালো, আবার এটা হচ্ছে পার্ট 2 এর ব্লগটা। তোমরা সবাই জানো যে পার্ট 1 আমি ব্লগ দিয়েছিলাম আর বলেছিলাম পার্ট 2 ও চলে আসবে। তো যথারীতি আমরা সেই ভেন্যুতে পৌঁছে গেছিলাম, যে ভেন্যুতে তাদের বিয়ে হবে। তো রাতের বেলা বিয়ে, আমরা দুপুরবেলায় গিয়ে জাস্ট দেখে নেওয়ার জন্য গেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে যখন বাড়ি ফিরছি তখন দেখি ট্যাপলা জাস্ট এদিক ওদিক দেখছে, কারণ ট্যাপলার খুব মনে দুঃখ ছিল। কিছু বলবে আজকালকার জীবন কাহিনী নিয়ে একটু বল ভাই। আজকালকার মেয়েদের মন টেলিফোনের সময়, কখন যে কার ফোন ঢোকে বোঝা মুশকিল। আর এইদিকে আমাদের ব্রাইড রেডি একদম পুরো হোল ফ্যামিলি নিয়ে। তো চলো, এই যে ব্রাইড খাচ্ছে এখন লুকিয়ে লুকিয়ে, অনেকক্ষণ পর সকাল দিয়ে বহুত খাটাখাটনি করেছে। প্রচুর কেটেছি আপনি, বিশাল খেটেছে। প্রোটিন খেতে হবে তোমার, তাহলে একটু খাটাখাটনিতে সফল হবে। এই তো প্রোটিন খাচ্ছি। তা আজকে যে তোর বিয়ে হচ্ছে, তোর কিরম লাগছে? আমার তো খুব ভালো লাগছে। মানে কি মনে হচ্ছে নেক্সট লাইফ কিরম হবে? আমার বর শাশুড়ি সবাই আমার পছন্দের, তো আমার তো খুব ভালো লাগছে। আমার লুকটাও আমার ফেভারিট। ভাই ভাই ভাই, এই হচ্ছে সমস্যা কাপেল আর ফটোগ্রাফারের মধ্যে। কাপেল থাকলে পরে ফটোগ্রাফাররা তো দাঁড়িয়ে পড়বেই ওখানে ফটো তুলতে। আর পোজ কাকে বল? আরে ঠিক আছে, তোমরা বিয়ের পরে একেবারে কথা বলে নিও বাড়িতে গিয়ে, এখনই এখানে কথা বলতে হবে না, থাক না পরে। সৌগত দা, হ্যাপি ম্যারেড লাইফ। তোর চোখে মুখে শুধু তোর চোখটা দেখ, ভাল লাগলো তো? তাহলে ভাল লাগলো তো? তো আমরা সেই দিনটা ওয়েট করি, ওই রাতের বেলাটা, জাস্ট বিয়ের পরের সময়টা। আর এখানে বাসর রাত জাগছিল ওরা সেই ভেন্যুতেই। তো আমরা ওখানে দাঁড়িয়ে যাই জাস্ট কিছু ঘন্টার জন্য। তো এখানে বিশাল এনজয় হচ্ছিলো, আর এদের বান্ধবীদের সাথে আমাদের খুব ভালো ভাব হয়ে গেছিলো। এরা খুবই ভালো ছিল, মিশুকে ছিল আর খুবই ফ্র্যাঙ্কলি ছিল। জাস্ট আলাদাই একটা রাত কাটলো। আর কিছুক্ষণ পরেই দেখি ভোর হয়ে গেল, আর এখানে গানের লড়াই চলছিল, বিশাল পরিমাণে গান হচ্ছিলো আর লেভেলের একটা মজা হচ্ছে। তাহলে সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, আর আমি এদিকে টোটোতে করে বাড়ি। বাই বাই।